সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা বেশ কিছুদিন থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি করছেন এবং আজ কিছুক্ষণ আগে শাহবাগ থেকে উঠে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিলটি, যেটি আপনারা দেখছেন। মূলত এখানে আজ কিছুক্ষণ আগে তারা যাত্রা শুরু করেন শাহবাগ থেকে, ইতিমধ্যে টিএসসি পার হয়ে এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে। মূলত তাদের যে দাবি, তাদের সুপারিশপ্রাপ্ত ৬,৩৩১ জন শিক্ষকের দ্রুত যোগদানের দাবিতে তারা বেশ কিছুদিন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছিলেন এবং আমরা দেখেছি যে এর আগে তারা কীভাবে অবস্থান নিচ্ছিলেন, একই সাথে কাপড় পরে তারা অবস্থান নিচ্ছিলেন, সেখানে শুয়েছিলেন অনেক সময় এবং লাগাতার অবস্থান তাদের আমরা দেখেছি। আজ মূলত তারা জায়গার পরিবর্তন করছে, অর্থাৎ শাহবাগে অবস্থান করলেও এখন সেটি প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজু ভাস্কর্য টিএসসি পার হয়ে বাংলা একাডেমি রোড, বাংলা একাডেমির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে এবং আপনারা দেখছেন এখানে সুপারিশপ্রাপ্ত যেই শিক্ষকরা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবির কথাগুলো বলছেন। আপনাদের জানিয়ে রাখি, সুপারিশপ্রাপ্ত ৬,৩৩১ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে তারা এই কর্মসূচিগুলো করছিলেন বেশ কিছুদিন থেকে শাহবাগে। আজ শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে থেকে আপনারা দেখছেন যে নারী শিক্ষক যারা রয়েছিলেন তারা সামনে থেকে মিছিল নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। একই সাথে দীর্ঘ একটি লাইন আমরা দেখছি যে এখানে বেশ কিছু শিক্ষকের উপস্থিতি রয়েছে, অনেক শিক্ষকের উপস্থিতি রয়েছে যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলটি নিয়ে শাহবাগ থেকে তারা যাত্রা শুরু করেন প্রেস ক্লাবের দিকে। ইতিমধ্যে টিএসসি রাজু ভাস্কর্য পার হয়ে বাংলা একাডেমি পার হয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন এখানে যে শিক্ষকগণ রয়েছেন তারা তাদের দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটিও আমরা লক্ষ্য করছি। মূলত তারা তাদের যে কর্মসূচি সেটি সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষককে দ্রুত যোগদানের দাবিতেই মূলত তারা প্রথম দিক থেকে শুরু করেছিলেন এই আন্দোলন এবং আজ মূলত শাহবাগ থেকে তারা জায়গার পরিবর্তন করে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন মিছিলটি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো স্লোগানের মাধ্যমে বলছেন এবং একই সাথে আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম তারা শাহবাগে অবস্থান করার কারণে পুলিশের জলকামান আমরা দেখেছি। একই সাথে সেখানে তাদের উপর নানাভাবে জায়গা পরিবর্তন করার কথা বলা হচ্ছিল। আজ তারা নিজেরা শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার কাছে জানতে চাবো আপনাদের কেন এখানে ৬,৫৩১ জন আমাদেরকে এই সরকার সুপারিশপ্রাপ্ত করেছিল, কিন্তু এই সরকারই আবার হাইকোর্ট আমাদের বিপক্ষে রায় দিয়েছে এবং আমাদের সবার নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো আমরা এই রায়ের পক্ষে একদমই না, আমরা আমাদের চাকরি আবার ফিরে পেতে চাই, কারণ এই সরকারই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে। তো কেন এই সরকার যে ৩১ জন রিট করেছে তারা হচ্ছে সুপারিশপ্রাপ্ত হননি, তারা পরীক্ষায় পাশ করেনি আর আমরা পাশ করেছি এবং এই সরকার আমাদের চাকরি দিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদেরকে আমাদের যে প্রাথমিক শিক্ষক আমরা যারা আছি ৬,৫৩১ জন, আমরা সবাই যেন নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে পেতে চলে যেতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি সরকারের কাছে। প্রিয় দর্শক, সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষক তারা একটি মিছিল নিয়ে শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আপনারা দেখছেন। মূলত তাদের যে দাবি রয়েছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে তাদের এই বেশ কিছুদিন থেকে অবস্থান কর্মসূচি আমরা দেখছিলাম শাহবাগ চত্বরে এবং আজ সেটি থেকে মূলত জায়গার পরিবর্তন করছেন, অর্থাৎ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাবের দিকে এবং তারা দাবি করছেন তাদের দ্রুত যোগদান করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি যেন মেনে নেওয়া হয়, নয়তো তারা রাজপথেই থাকবেন এবং রাজপথে থেকেই তাদের দাবিগুলো আদায় করবেন, এমনটি বারবার বলছিলেন। এবং আমরা বিগত সময়গুলোতে দেখেছি পুলিশের জলকামান তাদের উপরে ব্যবহার করা হয়েছে, তবুও তারা শাহবাগ ছেড়ে যায়নি, অর্থাৎ শাহবাগেই অবস্থান নিয়েছিলেন। আজ শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে একটি বৃহৎ মিছিল আমরা লক্ষ্য করছি, যেই মিছিলে এখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা এই মিছিলে অংশগ্রহণ করে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দাবিতেই তাদের এই অবস্থান কর্মসূচি মিছিল, সেটি আমরা দেখছিলাম। এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন।
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এখানে অনেক শিক্ষকের উপস্থিতি রয়েছে, যেটি আমরা লক্ষ্য করছি। মূলত তারা শাহবাগে বেশ কিছুদিন থেকে অবস্থান করছিলেন। আজ শাহবাগ থেকে তারা জায়গা পরিবর্তন করছেন, মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় জাদুঘরের সামনে দিয়ে, কাজী নজরুল ইসলামের সমাধির সামনে দিয়ে, টিএসসির সামনে দিয়ে, মূলত বাংলা একাডেমির সামনে দিয়ে তারা মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বিভিন্ন দাবিগুলো স্লোগানের মাধ্যমে বলছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা নড়বেন না। এবং তাদের দাবির কথা মূলত আমরা এর আগেও দেখছিলাম যে তারা বেশ কিছুদিন থেকেই শাহবাগে অবস্থান করছিলেন। শাহবাগ থেকে তারা বিভিন্ন, আমরা পুলিশের জলকামান দেখেছি তাদের উপর ব্যবহার করা হয়েছে, তবুও তারা যায়নি। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রথমত তারা সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষক দ্রুত যোগদানের দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শাহবাগে। এবং সেই শাহবাগেই তারা বেশ কিছুদিন ছিলেন এবং সেখানে আমরা দেখেছি বারবার তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলেছে যেন কোনো প্রকার জনদুর্ভোগ সৃষ্টি না হয়, শাহবাগ যেন অবরোধ করা না হয়। তবু আমরা শিক্ষকগণ অবরোধ করেছিলেন, সেটিও আমরা লক্ষ্য করেছিলাম। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জলকামান ব্যবহার আমরা দেখেছি। তারপর আজ কিছুক্ষণ আগে শাহবাগ থেকে তাদের যেই মিছিলটি, এই মিছিলটি ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। রাজীব ভাস্কর্য টিএসসি ইতিমধ্যে অতিক্রম করেছে, বাংলা একাডেমি অতিক্রম করেছে, করে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রাথমিক শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে একটি মিছিল আমরা লক্ষ্য করছি। এর আগে শাহবাগে তাদের অবস্থান আমরা দেখছিলাম বেশ কিছুদিন থেকেই। সেই শাহবাগ থেকে তারা জায়গা পরিবর্তন করছে কিনা সেটি আসলে লক্ষণীয় বিষয়। মূলত শাহবাগ থেকে মিছিলটি শুরু করে ইতিমধ্যে রাজীব ভাস্কর্য পার হয়ে, বাংলা একাডেমি পার হয়ে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আমরা দেখছি। প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্রটি আমরা দেখছি, যে মিছিলটি আসলে যাত্রা শুরু করেছে শাহবাগ থেকে এবং ইতিমধ্যে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দাবি মুদের একটাই, দাবি মুদের একটাই। প্রথম ধাপ চাকরি করে, প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে। বৈষম্যের এই রায়, বৈষম্যের এই রায়, ভালো টাকার এই রায়, বিচারকের এই রায়, অবৈধ এই রায়, অন্ধকারের এই রায়, ঘাতকের এই রায়, বৈষম্যের এই রায়।